على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله العظيم ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা কর্তৃক 31তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি ও আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা গাজী মোহাম্মদ আতাউর রহমান ও বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সংগঠন ইসা ছাত্র আন্দোলনের পতাকাবাহী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ভাইরা, প্রশাসনের পুলিশ ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা এমন একটা মুহূর্তে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন করতে যাচ্ছি যখন আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, কি বলেন ঠিক কিনা? আজকে উভয় দল দেশের অর্থ পাচার করে বিদেশে মহানা করেছে, কি বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ ব্যাংক সহ অনেকগুলো ব্যাংকে দেলিয়া করেছে। তাই আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সালাম জব্বার রফিক শকত যেভাবে বুকের রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষা মাতৃভাষাকে প্রতিষ্ঠা করেছে, ঠিক তদ্রূপ ভাবে ঈশা ছাত্র আন্দোলনের পতাকাবাহী ছাত্র বন্ধুরা পীর সাহেব চরমনার হাতে বায়াত গ্রহণ করে আবার সালাম জব্বার রফিক শকতের মতো রক্ত দিয়ে বাংলাদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে হবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আওয়ামী লীগ এবং বিএনপি দেশকে গুণে ধরা কাঠে পরিণত করেছে, কি বলেন? একটি কাঠ দেখতে খুব সুন্দর দেখা যায়, বাস্তবে তার ভিতরে ঘুনে খেয়ে ফেলছে। ঠিক তদ্রূপ ভাবে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশকে ঘুনে খেয়ে ফেলেছে, কি বলেন ঠিক কিনা? এখন ধাক্কা দিলে পরে যাবে, কি বলেন? এই জন্য ছাত্র আন্দোলনের নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধ বলে শপথ নিতে হবে, আগামী নির্বাচনে পীর সাহেব চরমনের ডানে বামে সামনে পিছে থেকে এরকম আন্দোলন করে চলবো। আগামী নির্বাচনে অবশ্যই যেন হাত পাকার এমপি পদ প্রার্থী বিজয় অনেক বিপুল ভোটে বিজয় লাভ করে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারে, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।